জীবনের প্রতিটি মুহূর্তে ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে চলা এক 58 বছর বয়সী বৃদ্ধ ইনু পরিবারকে সুখী করার জন্য নিজের জীবন উৎসর্গ করলেও তার প্রতি পরিবারের কারো কোনো সম্মান বা ভালোবাসা ছিল না। কিন্তু একদিন একটি অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে তার জীবন সম্পূর্ণ পাল্টে যায়। তার শরীরে এক অজানা শক্তির উদ্ভাবন ঘটে, যা তাকে অসম্ভব শক্তিশালী করে তোলে। কিন্তু এই শক্তির সাথে আসে ধ্বংসের ঝুঁকি। এই কাহিনী সেই রহস্যময় যাত্রার, যেখানে নায়ক ইনু এবং এক তরুণ সুপারহিরোর মধ্যে হয় এক অপ্রত্যাশিত সংঘাত। কে জিতবে, আর এই সংঘাতের পরিণামই বা কী হবে? চলুন দেখে আসি এই উত্তেজনাপূর্ণ গল্পটি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন 58 বছর বয়সী লোককে, যার নাম ইনু। সে তার পরিবারের সাথে সকল মাল সামানা গুছিয়ে সপরিবারে টোকিও চলে এসেছে। তিনি দিনরাত পরিশ্রম করতেন যাতে পরিবারের সবাই সুখে ও আরামে থাকতে পারে। কিন্তু তার বন্ধু থেকে প্রতিবেশী কেউই তাকে পাত্তা দিত না। এমনকি তার পরিবারের কারো তার প্রতি কোনো আগ্রহই ছিল না, তাকে সম্মানও দিত না। প্রতিদিন ইনু ট্রেনে উঠে লোকজনের সাথে ঠেলাঠেলি করে কষ্ট করে অফিস যেত, কিন্তু সেখানেও সবাই তার সাথে পশুদের মতো আচরণ করত। এখান থেকে সিন শিফট হয়ে চলে আসে তার বাসায়। ইনু তার ঘরের দরজায় বসে তার ভীষণ জীবনের কথা ভাবছিল। হঠাৎ একটি কুকুর তার কাছে দৌড়ে এসে তার সামনে দাঁড়ায়। কুকুরটির গলায় একটি কাগজ ছিল, যার ওপর কুকুরটির মালিক লিখেছিলেন যে তার নাম হানাকো এবং তাকে এটির যত্ন নিতে হবে। এমন সময় ইনুর স্ত্রী জেনি বেরিয়ে আসেন এবং ইনু তাকে বলার চেষ্টা করছিল যে এই কুকুরটি এখন থেকে তাদের পরিবারের একটি অংশ। কিন্তু ইনু বলার আগেই জেনি তাকে কুকুরটিকে বাইরে নিয়ে যেতে বলল এবং জেনি ঘরের ভেতরে চলে গেল। পরের দিন সকালে ইনু চেক আপের জন্য ডাক্তারের কাছে যায়। এখানে এসে চেক আপ করার পর সে জানতে পারে তার ক্যান্সার হয়েছে এবং এই রোগটি তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে, তাই ভালো হওয়ার কোনো সুযোগ নেই। ডাক্তার বলল তার হাতে এখন মাত্র 3 মাস সময় বাকি আছে, তারপর সে মারা যাবে। এখান থেকে সিন চলে আসে ইনুর বাসায়। তারা সবাই ডিনার করছিল। এমন সময় ইনু তার রোগ সম্পর্কে সবাইকে বললেন, কিন্তু কেউ তার দিকে নজর দেয়নি। পরিবর্তে তারা সবাই তার সম্পর্কে বিভিন্ন অভিযোগ করছিল। ভাবতে পারছেন বিষয়টা? একজন মানুষ কষ্ট করতে করতে মৃত্যুশয্যায়, তারপরও তার পরিবারের কেউ তাকে এক ফোঁটাও মায়া করছে না। এরপরে জেনি কুকুরটিকে দেখে তাকে জিজ্ঞাসা করলেন কেন কুকুরটি এখনো বাড়িতে আছে। কুকুরের সাথে তাকেও বাড়ি ছেড়ে চলে যেতে বললেন, কিন্তু এই অবস্থাতেই তাকে বাড়ি থেকে বের হতে হয়েছিল। তিনি হানাকোকে নিয়ে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে চলে এসেছে এবং তিনি হানাকোকে সেখানে রেখে দৌড়ে পালিয়ে যায়, যাতে হানাকো তাকে অনুসরণ করতে না পারে। কিন্তু দেখা যায় হানাকো তার পিছনে দৌড়াতে শুরু করে। ইনো দৌড়াতে দৌড়াতে একটি পার্কে চলে আসে এবং সে পেছন ফিরে দেখছিল যে তার পেছনে হানাকো আছে কিনা। কিন্তু যখন সে ঘুরে তাকালো, সে দেখলো হানাকো তার সামনে বসে আছে। তাকে দেখে তিনি কেঁদে ফেললেন এবং তিনি হানাকোর কাছে ক্ষমা চাইলেন তাকে একা ছেড়ে চলে আসার জন্য, কারণ সে নিরুপায়। কিছুক্ষণ পর সে দেখতে পেল তার পাশের বেঞ্চে একটা ছেলে বসে আছে এবং হঠাৎ করে আকাশ থেকে একটি আলো চোখের সামনে ভেসে উঠল, যা দেখে হানাকো পালিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগে প্রচণ্ড গতিতে একটি আগুনের গোলা মাটিতে তাদের উপর আছড়ে পড়ল এবং ইনো এই আগুনের মাঝখানে ছিলেন। পরের দিন সকালে ইনো চোখ খুললেন এবং তিনি দেখতে পেলেন যে তিনি এখন চশমা ছাড়াই সব কিছু দেখতে পাচ্ছেন। সে আরও দেখতে পেল যে হানাকো এখনও সেখানেই আছে। এরপর ইনো হানাকোকে সাথে নিয়ে বাড়িতে চলে আসে। সবাই টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল। তখন ইনো মিসে স্যুপ খেয়ে ফেলে, কারণ সে খুব ক্ষুধার্ত ছিল। খাওয়ার পর তার অনেক পানির পিপাসা লাগে এবং পানির ট্যাপ ছেড়ে পানি পান করে। তারপর সে তার শোবার ঘরে চলে যায়। গিয়ে সে দেখলো তার হাত থেকে গরম ভাপ বের হচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে তার শার্ট খুলে ফেললেন এবং তিনি অনুভব করলেন যে কিছু একটা হয়েছে। তারপর হঠাৎ তার ডান হাতটি একটি উন্নত অস্ত্রে পরিণত হয় এবং পুরো স্যুপটি বেরিয়ে আসে। এরপর তার মুখ স্পর্শ করতেই তার মনে হলো তার ঘাড়ে অদ্ভুত কিছু আছে। তিনি ঘাড়ের ঘাড় টেনে নিতেই মাথা থেকে মুখ আলাদা হয়ে গেল। সে দেখলো তার মাথা তারে ভরে গেছে এবং আয়নায় তাকানোর পর সে কিছুই বুঝতে পারছিল না, কারণ এখন তার 2 হাতই বদলে গেছে। সে কি করবে বুঝতে পারছিল না। সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। ইনুকে দেখে হানাকো ভয় পেয়ে চিৎকার করতে থাকে। হানাকোর চিৎকার শুনে জেনি রুমে চলে আসে, কিন্তু অদ্ভুত বিষয়, জেনি আসার আগেই ইনুর শরীর ঠিক আগের মতো হয়ে যায়। এরপর দেখানো হয় একটি ছেলে কারোর দরজায় দাঁড়িয়ে আছে। এই ছেলেটির নাম হিরো। সে ক্লাসে বসে কিছু একটা ভাবছিল। তার একটা বন্ধু ছিল যার নাম চকো। আসলে চকো একটু সরল সোজা হওয়ায় স্কুলের সকল ছেলেমেয়েরা তাকে নিয়ে ঠাট্টা করত, তাই সে অনেকদিন স্কুলে যায়নি। তাই হিরো তার সবচেয়ে ভালো বন্ধু চকোর সাথে দেখা করতে তার বাড়িতে আসে
এবং তারা দুজন বারান্দায় দাঁড়িয়ে গল্প করতে লাগলো। এবং হিরো হঠাৎ করে একটি পাখিকে দেখে নিজের আঙুল দিয়ে বাচ্চাদের মতো গুলি করে দিল, কিন্তু সেই গুলিতে সেই পাখিটি বাতাসেই মারা গেল। আর এমন ঘটনা চকো দেখে বুঝতে পারছিল না যে চোখের সামনে এসব কি হচ্ছে। এরপর হিরো চকোকে একটি গ্যারেজে নিয়ে গেল, যেখানে সে তার ক্ষমতা দেখাবে চকোকে। এরপর হিরো অনেক গাড়িকে নষ্ট করে দেয় এবং সে তার শার্ট খুলে তার পুরো শরীরকে অস্ত্রে পরিণত করে। এবং সে চকোকে বলছিল যে তিনি আর সাধারণ মানুষ নেই, সে এখন একজন সুপার হিরো হয়ে গেছে। অন্যদিকে ইনু তখনও তার বিশেষ ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। সে ভেবেছিল যা কিছু ছিল তার শুধুই স্বপ্ন। এরপর কোনো এক অজানা কারণে ইনুর চাকরি চলে যায়। তিনি ভাবতে লাগলেন কিভাবে তার বাড়ির ঋণ পরিশোধ করবেন, কিছুই বুঝতে পারছিলেন না। তিনি তার পরিবার নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন। বাড়ি ফেরার পথে তিনি একটি আহত কবুতর মাটিতে পড়ে থাকতে দেখতে পেলেন। তিনি কবুতরটিকে মাটি থেকে তুলে হাতে নিলেন এবং তিনি গায়ে হাত বুলাতে সবকিছু দেখতে পাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন কবুতরের শরীরের ভিতরে কোথায় আঘাত পেয়েছে। তার হাতে কিছুক্ষণ থাকার পর কবুতরটি হঠাৎ সুস্থ হয়ে উড়ে যায়। সেই সাথে ইনু অনুভব করলো যে কারো আঘাত সারানোর শক্তি তার কাছে আছে। তারপর তিনি হঠাৎ একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেলেন, যিনি তার 10 বছরের ছেলের জীবন বাঁচানোর জন্য ডাক্তারকে অনুরোধ করছেন। ইনু অনুভব করলো কাছের হাসপাতাল থেকে আওয়াজ আসছে, তাই সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেল। তিনি হাসপাতালের একটি ঘরে ঢুকলেন এবং তিনি সেখানে দেখলেন কেদা নামে একটি বাচ্চাকে, যে কিনা কোমায় ছিল। ইনু যখন তাকে স্পর্শ করলো তখন তার সিস্টেম বাচ্চাটির রোগ খুঁজে বের করে ফেলে এবং সে বাচ্চাটিকে সুস্থ করার চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যে কেদা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল এবং সে চোখ খুলল। তারপর যখন তার মা বেডরুমে আসেন তখন তিনি ভয় পেয়ে যান। তার বিশ্বাসই হচ্ছিল না যে মৃত্যু প্রায় ছেলেটি কিভাবে কোনো চিকিৎসা ছাড়াই বেঁচে গেল। তাই তিনি ডাক্তারকে ডাকেন, আর এই অলৌকিক ঘটনা দেখে ডাক্তারও অবাক। কিন্তু ইনু নিঃশব্দে হসপিটাল থেকে বেরিয়ে চলে আসে এবং এখন সে এত খুশি ছিল যে সে তার জীবনে কখনো এমন খুশি অনুভব করেনি। পরের দিন এখান থেকে সিন শিফট হয়ে চলে আসে এই স্কুলে। এখানে চকো এবং হিরো পড়াশোনা করে। এখানে একটা বদমাইশ ছেলে ছিল যার নাম টেকার। সে চকোকে খুব বিরক্ত করছিল। এমন সময় সেখানে হিরো চলে আসে, কিন্তু হিরো আসার পর টেকার তার কলার ধরল, কিন্তু হিরো তার হাতটা এত জোরে চেপে ধরল টেকারের মনে হতে লাগলো তার হাত এখনই ভেঙে যাবে। কিন্তু হিরো তাকে ক্ষমা চাইতে বললেন। তারপর আঙুল দিয়ে বন্দুকের মতো তার দিকে তাক করে বললেন চকোর কাছ থেকে যে টাকা চুরি করেছে তা যেন ফেরত দেয়। টেকো বলল এত টাকা তার কাছে নেই, কিন্তু সেই মুহূর্তে চকো তাকে বারণ করছিল এমনটা করতে। যদিও তিনি টেকোকে ঘৃণা করতেন, তবে তিনি তাকে হত্যা করতে চাননি। এরপর হিরো রুম থেকে বের হলে শিন নামের একটি মেয়ে তার পেছন পেছন চলে আসে এবং সে তার সমস্ত সাহস দিয়ে হিরোকে তার ভালোবাসার কথা বলে, যা শুনে হিরো খুব খুশি হয়েছিল। পরে হিরো তার মাকে ফোন করছিল এবং তার মা তাকে বলছিল যে তার বাবার স্বাস্থ্য খুব খারাপ এবং তিনি শেষবারের মতো হিরোর সাথে দেখা করতে চান। এই কারণেই তার মা তাকে তার বাবার বাড়িতে রাতের খাবারের জন্য যেতে বলছিলেন। হিরো তখনও তার বাবার উপর রাগ করেছিল, কারণ তার বাবা তাকে এবং তার মাকে একা রেখে চলে গিয়েছিল। কিন্তু তারপরও সে তার বাবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাদের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তার বাবা তাকে চলতি মাসের খরচের টাকা দেন। এরপর রাতের খাবারে হিরো তার সৎ মা ও 2 ভাইয়ের সঙ্গে দেখা করেন। হিরোর তাদের সাথে কোনো সমস্যা ছিল না, কিন্তু সে তার বাবাকে ক্ষমা করতে পারেনি। পরে সবাই যখন কিছু খাচ্ছিল তখন সে রাগে তার বাবাকে গুলি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার ভাইয়েরা ভেবেছিল যে সে এটা কোনো খেলা খেলছে, তাই তারাও তার সাথে তাল মিলাচ্ছিল। তাই হিরো আর গুলি করলো না। কয়েক ঘন্টা পর যখন সে বাড়ি চলে যাচ্ছিল তখন রাস্তায় সে তার এক প্রতিবেশীর বাসায় ঢুকে এই লোকটিকে গুলি করে মেরে ফেলে, এমনকি লোকটির স্ত্রীকেও মেরে ফেলে। অন্যদিকে ইনো হাসপাতালে ছিল, সে ছোট বাচ্চাদের সুস্থ করছিল। তিনি হঠাৎ একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলেন, তাই তিনি তাকে সাহায্য করতে দৌড়ে গেলেন। কিন্তু ঘরে ঢুকে দেখলেন যে মেয়েটির মাথায় গুলি লেগেছে। কিন্তু ইনো যখন তাকে সুস্থ করার চেষ্টা করছিল ততক্ষণে সময় শেষ, আর মৃত মানুষকে সুস্থ করার ক্ষমতা তার নেই। তারপর তিনি পাশের ঘরে গেলেন এবং মেয়েটির বাবা মাকে মৃত অবস্থায় পেলেন এবং হিরো তার সামনে দাঁড়িয়েছিল। হিরো এই হত্যাকাণ্ডের কোনো প্রমাণ রাখতে চাইছিল না, তাই সে ইনোকে গুলি করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ইনো উঠে হিরোর পিছনে দৌড়ে গেল, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে, হিরো উড়ে চলে গেছে। পরদিন প্রতিটি টিভি চ্যানেলে এই পরিবারের মৃত্যুর খবর দেখাচ্ছিল। সন্দেহাতীতভাবে পুলিশ বলছে তাদের ওপর বন্দুক দিয়ে হামলা করা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় একটা গুলিও পাওয়া যায়নি। এরপর হিরো চকোর সঙ্গে দেখা করলো। চকো জিজ্ঞেস করলো এই পরিবারের মৃত্যু কি তার হাতে হয়েছে। তখন হিরো তার অপরাধ স্বীকার করে এবং তাকে বলে যে সে আর মানুষ নয়, সে দেবতা হয়ে গেছে। বুঝতেই তো পারছেন
পাওয়ার পেয়ে তার মনের মধ্যে অহংকার বাসা বেঁধেছে। এবার দেখার পালা যে এই অহংকারের শেষ পরিণতি কি। এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক দিয়ে দিন। হিরো চকোকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সে সর্বদা চকোকে রক্ষা করবেন, কিন্তু চকো খুব ভয় পেয়েছিল, তাই সে হিরোকে তার কাছ থেকে দূরে চলে যেতে বলল। তারপর হিরো বাসায় এলে তার মা তাকে ডেকে বলল সামনের মাস থেকে সে যেন তার বাবার কাছে গিয়ে থাকে। হিরো যখন এর কারণ জিজ্ঞাসা করলো তখন তার মা বলল যে তার বাবার ক্যান্সার হয়েছে এবং এখন তার হাতে খুব বেশি সময় নেই। হিরো একথা শুনে বড়সড় এক ধাক্কা খেল এবং সে তার মাকে জড়িয়ে ধরে বলল যে সে তার বাবাকে মরতে দেবে না, সে তার বাবার কাছে যেতে চায়। বন্ধুরা, প্রতিনিয়ত এমনই এক্সপ্লেনেশন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যদিকে দেখা যায় ইনোর চাকরি যাওয়াতে সে খুব কষ্টে ছিল। তারপর হঠাৎ সে শুনতে পায় চকো সাহায্যের জন্য প্রার্থনা করছেন। চকো হিরোকে থামতে বলছিল যাতে সে অন্যের জীবন নিতে না পারে। এ কথা শোনার পর ইনো হানাকোকে নিয়ে পার্কে উড়ে গেল, যেখানে চকো একটি বেঞ্চে বসেছিল। এখন ইনো জনগণকে রক্ষা করার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং তিনি চকোর সাথে দেখা করে সেদিনের সেই রাতের কথা বললেন যখন তিনি এবং হিরো একসাথে এই জাদুশক্তি পেয়েছিল। ইনো তাকে বলেন হিরো সেদিন তার পাশেই বসেছিল, হঠাৎ একটি বিস্ফোরণ, তারপর কিছু মনে নেই। এই ঘটনার পর দুজনেই প্রবল শক্তির অধিকারী হয়। এ কথা শুনে চকো তাকে জিজ্ঞেস করলো তোমার দুর্বলতা কি। দুজনই যদি একই হয় তবে হিরোকে সেই দুর্বলতার কাছে পরাজিত করা যাবে। ইনো বলেন মিসো স্যুপ তার দুর্বলতা, কারণ সে যখন তা পান করেছিল তখন তার শরীর থেকে স্যুপ বের হয়ে গেছে। এরপর সেদিন চকো ইনোকে ট্রেনিং দিতে শুরু করে যাতে সে হিরোর সাথে লড়াই করে তাকে মারতে পারে। প্রথমে সে ইনোকে কফির ক্যানে আঙুল থেকে গুলি করার কথা বলল, কিন্তু ইনো তা পারছিল না। কয়েকবার চেষ্টার পর সে সফল হয়। তারপর সে ক্লান্ত হয়ে পানি পান করলো এবং হঠাৎ তার শরীর থেকে সমস্ত পানি বেরিয়ে গেল। তারপর চকো বোতলটি হাতে নিয়ে বোতলের লেবেলটি পড়ল এবং সে জানতে পারলো এই পানি খেলোয়াড়রা পান করে, কারণ এই পানিতে ইলেকট্রোলাইট রয়েছে যা লবণ বাড়ায়। তার মনে হলো মিসো স্যুপেও ইলেকট্রোলাইট ছিল, তার মানে তার শরীর সোডিয়াম হজম করতে পারে না। কিছুদিন পর হিরো তার মায়ের সাথে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বললেন এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে যার কারণে তার মায়ের শরীরে সমস্ত ক্যান্সার কোষ সম্পূর্ণ হয়ে গেছে এবং এখন সে সম্পূর্ণ সুস্থ। এ কথা শুনে তারা দুজনেই খুব খুশি হয়েছিল। কিন্তু যখন তারা বাড়ি ফিরছিল তখন পথে কিছু পুলিশ হিরোর পথ আটকায়, কারণ তারা মারা যাওয়া পরিবারের হত্যা মামলায় হিরোকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। কিন্তু গ্রেপ্তারের ভয়ে হিরো সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তারপর পেছন পেছন পুলিশও ধাওয়া করতে লাগলো। তখন সে 3 এজেন্টকে গুলি করে নিখোঁজ হয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনা টিভিতে ছড়িয়ে পড়ে। হিরোর পালিয়ে যাওয়ার খবর রীতিমতো তোলপাড় শুরু করে দেয়। পরের দিন সিন স্কুল থেকে ফেরার পথে হিরোর সাথে দেখা হয়ে যায়। সিন হিরোকে তার বাড়িতে যেতে বলেন। বাড়িতে এসে সিন হিরোকে বলে যে এই বাড়িতে শুধু সে আর তার বুড়ো দাদি থাকে, তাই হিরোর যতদিন ইচ্ছা ততদিন এখানে নিরাপদে থাকতে পারবে। অন্যদিকে মেরি যখন তার বাড়ি ফিরছিল তখন সে ইনোকে একটি ট্রেন স্টেশনে চকোর সাথে দেখলেন। এরপর মেরি চকোকে জিজ্ঞেস করলো যে তারা কখন দেখা করেছে। তখন চকো বলে আমরা দুজনেই ফ্রি ফায়ারে দেখা করেছি। অন্যদিকে হিরো টিভিতে দেখছিল যে সে চলে যাওয়ার পর থেকে মিডিয়া হাত ধুয়ে তার মায়ের পিছু লেগেছে। শতাধিক সাংবাদিক তার মাকে ঘেরাও করে রেখেছে ছেলের অপরাধের দায়ে। হিরো জানতে পারে যে তার মা এই অপমানের বোঝা সইতে না পেরে মারা গেছে। হিরো ইন্টারনেটে কিছু চ্যাট দেখছিল যেখানে লোকেরা এই মামলা নিয়ে কথা বলছিল। এক যুবক লিখেছিল সেই রিপোর্টারদের নিয়ে হিরোর মায়ের বাড়ি গেছে। এই ঘটনায় অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন। এখন হিরো রাগে সেই ছেলেটিকে ভিডিও কল দেয় এবং এতে ছেলেটি খুব খুশি হয়েছিল, কারণ সারা বিশ্ব হিরোকে খুঁজছে অথচ হিরো তার সামনে। কিন্তু হঠাৎ হিরো তার আঙুলটি স্ক্রিনের দিকে তাক করে লোকটিকে গুলি করে দেয়। সেই লোকটি হিরোর কাছে তার জান ভিক্ষা চাইছিল, কিন্তু হিরো সেই লোকটির মৃত্যুর আগ পর্যন্ত থামেনি। এরপরে তাকে চ্যাট করা সমস্ত লোকের সেই একই অবস্থা করে যারা এই ছেলেটিকে সাপোর্ট করেছিল। হিরো প্রত্যেককে গুলি করে মেরে ফেলে। তার এমন কর্মকাণ্ড সারা দেশে গোলমাল সৃষ্টি করে দেয়। এরপর দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে টোকিও পুলিশ হেডকোয়ার্টারে অনেক শোরগোল লেগে গেছে। এরপর রাতে শিন হিরোর সঙ্গে কথা বলতে এলে হিরো তাকে বলে এই পরিবারকে সেই মেরেছিল, কিন্তু শিন কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে হিরো এমন জঘন্য অপরাধ করতে পারে। তারপর হিরো তাকে তার রোবট হাত দেখালো এবং তাকে সাথে নিয়ে উড়ে গেল। সেই সময় শিন তাদের কথা চিন্তা করে কান্না করছিল যাদের হিরো হত্যা করেছিল। তবুও শিন হিরোকে বলে যে সে কখনো তার সঙ্গ ছাড়বে না। পরে তারা দুজনেই বাড়িতে ফিরে আসে এবং শিন যখন পানি পান করতে শুরু করে তখন হঠাৎ এজেন্টরা অস্ত্র হাতে ঘরে প্রবেশ করে। শিন সেই সময় পালানোর জন্য হিরোকে চিৎকার করে বলতে থাকে, কিন্তু হিরো তাকে কোলে নিয়ে মেঝেতে ফেলে দেয়
এবং সে নিজেই এজেন্টদের বুলেটের মুখে তার ঢাল হয়ে যায়। তারপর হিরো তার রোবট হাতটি বের করে সমস্ত এজেন্টদের মেরে সাফাই করে ফেলে। অবশেষে সে উঠে দেখলো যে শিনের ঠাকুমা মারা গেছেন। তারপর দেখলেন শিন ও শ্বাস নিচ্ছে না, যদিও হিরো আগেই তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি গুলি খেয়েছিলেন। এখন হিরো কিছু করতে পারছিল না, তাই সে পালিয়ে যায়। শিনের মৃত্যুতে তার মাথায় প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। পরদিন ইনো তার স্ত্রী ও বাচ্চাদের বাসা থাকতে বলে, আর কোনো অবস্থাতে কেউ যেন মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিন ব্যবহার না করে সে বিষয়ে সতর্ক করেন, কারণ এখন হিরো সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছিল। কিন্তু তার পরিবারের সবাই বরাবরের মতো তার কথাকে কোনো গুরুত্ব দেয়নি। কয়েক ঘন্টা পর হিরো শহরের সবচেয়ে বড় স্ক্রিন হ্যাক করে এবং তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনাটি জনসাধারণকে জানায়। এবং সে এটাও বলে যে পুলিশ যেহেতু যুদ্ধ শুরু করে দিয়েছে, সেহেতু সেই যুদ্ধ সে শেষ করবে। আর সে তখনই শান্ত হবে যখন শহরের একটি মানুষও বেঁচে থাকবে না। এরপর হিরো স্ক্রিনের দিকে আঙুল তাক করে জনগণের ওপর এলোপাতাড়ি গুলি করা শুরু করলো। এদিকে ইনো চকোর সাথে ট্রেনিং করছিল। তখন সে হাজার হাজার মানুষের চিৎকার শুনতে পায়। সবাই বাঁচার জন্য প্রাণপণে দৌড়াতে থাকে। সে সকলকে সাহায্য করার জন্য সেখানে যায়। গিয়ে টিভি থেকে হিরোকে সরিয়ে একজন টিভি অ্যাঙ্কারের শো চালিয়ে দেয়, কিন্তু হঠাৎ ওই অ্যাঙ্কারের মাথায় গুলি লাগে আর সে ওখানেই মারা যায়। অন্যদিকে মেরি তার বন্ধুদের সাথে শহরের একটি বিল্ডিংয়ের মধ্যে ঘোরাঘুরি করছিল। তখন সে হিরোর হামলার কথা শুনতে পায়। ছেলেমেয়েরা এই খবর জানার জন্য যখন মোবাইল বের করতে লাগলো, হিরো তখন তাদেরকেও মারতে লাগলো, যার জন্য ইনো তার পাওয়ার কাজে লাগিয়ে টিভি হ্যাক করে চকর একটি ভিডিও চালিয়ে দেয়, যেখানে সে বলছিল সবাই যেন মোবাইল, টিভি ও কম্পিউটার স্ক্রিন থেকে দূরে থাকে। এ কথা শুনে হিরো শহরের বড় স্ক্রিনে মিসাইল মেরে দেয়। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় মিসাইল মেরে সব ধ্বংস করতে থাকে। তার মধ্যে সেই বিল্ডিংও ছিল যেখানে মেরি ছিল। এরপর ইনো হিরোর সামনে এসে বলে এসব বন্ধ করতে, কেননা যেই রাতে হিরো তার শক্তি পেয়েছিল একই সময় ইনোও সেই শক্তি পায়। কিন্তু হিরো তার কথা না শোনায় ইনো তাকে গুলি করে দেয়। এখান থেকেই শুরু হয় এক জীবন মরণের যুদ্ধ। ইনো উঠতে থাকে এবং হিরো তার পিছু পিছু মিসাইল মারতে থাকে। গোলাগুলির একটা পর্যায়ে ইনো তার মেয়ে মেরির চিৎকার শুনতে পায়। ইনো যখন দ্রুত তার মেয়েকে বাঁচাতে যাচ্ছিল, তখন হিরো তাকে ধরে একটি বিল্ডিংয়ের উপর ফেলে দেয়। সেখান থেকে উঠে তিনি একটি টিভি দলের হেলিকপ্টারে উঠে যায়। এ সময় হিরো এসে হেলিকপ্টার থেকে রিপোর্টার ও ক্যামেরাম্যানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইনো ক্যামেরাম্যানের হাত টেনে ধরে, কিন্তু হিরো পাইলটকেই মেরে ফেলছিল। তাই হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিল্ডিংয়ে আঘাত করতে যাচ্ছিল। তা দেখে ইনো ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে হেলিকপ্টার থেকে ঝাঁপ দেয় এবং সে একটি ভবনের ছাদে নামেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে হিরো সেখানে পৌঁছে ক্যামেরাম্যানকে গুলি করে মেরে ফেলে। তারপর হিরো ইনোকে তার সাথে যোগ দিতে বলে আর সে পানি পান করতে থাকে। এরপর ইনো বোতলে গুলি করে বোতল ফেলে দেয় এবং তার কাছে থাকা সোডিয়ামের বোতলটি ছুঁড়ে মারে এবং হিরো সেই পানি পান করায় তার সিস্টেমে কিছুটা সমস্যা হচ্ছিল, কিন্তু তবুও সে ইনোর পিছু ছাড়েনি। তারা দুজনেই উঠতে উঠতে মহাকাশে গিয়ে পৌঁছায়। আর যখনই হিরো ইনোকে মেরে ফেলতে চায়, তখনই তার শরীরের ভিতরে থাকা মেশিন ফেটে যাচ্ছিল এবং তার ইঞ্জিন ফেল হয়ে যাচ্ছিল। এরপর ইনো তার মিসাইল দিয়ে বড় একটি বিস্ফোরণ করে হিরোকে হারিয়ে দেয়। এরপর সে তার মেয়ে মেরিকে বাঁচানোর জন্য এসে দেখে মেরি মারা গিয়েছে। তারপর ইনো মেরির বুকে সিপিআর দিয়ে জীবিত করার চেষ্টা করছিল। ভাগ্য ভালো হওয়ায় তার নিঃশ্বাস চলতে শুরু করে। এরপর ইনো তার শক্তিকে কাজে লাগিয়ে মেরিকে সুস্থ করে ফেলে। আর যখনই ইনো তার মেয়েকে জড়িয়ে ধরতে যায়, তখনই হিরো এসে খুব দ্রুত তাকে আঘাত করে। এরপর আশেপাশে যত মানুষ ছিল পাগলের মতো সবাইকে হিরো মেরে ফেলে আর সবার শেষে মেরিকে মারতে যায়। আর যখনই সে মেরিকে গুলি করলো, ইনো তার উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু তারপরও কোনো কাজ হলো না। মেরির গায়ে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়ে। ইনো তাকে বাঁচানোর জন্য যেতে চাচ্ছিল, কিন্তু হিরো তাকে খুব মারতে থাকে। হিরো বারবার মেরিকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু ইনো বারবার তাদের মাঝখানে চলে আসে। হিরো ইনোকে মারতে মারতে তার মাথা খুলে ফেলে। তখন মেরি দেখে যে তার বাবা কোনো সাধারণ মানুষ না। তখন হিরো লোহার একটি টেবিল দিয়ে এরপর মেরিকে টানতে টানতে নিয়ে জানালা থেকে বাইরে ফেলে দিতে চায়। নিজের মেয়েকে বাঁচানোর জন্য ইনো হিরোর কাছে হাত জোর করে মিনতি করতে থাকে, কিন্তু তাতে হিরোর কিছু আসে যায় না। আর যখনই হিরো মেরিকে নিচে ফেলে দেয়, তখন ইনোর সমস্ত শক্তি একত্র হয়ে সে এতটা শক্তিশালী হয়ে যায় যে সে একবারে হিরোকে মেরে টুকরো টুকরো করে ফেলে। তারপরে সে মেরিকে বাঁচাতে প্রচণ্ড গতিতে উড়ে যায় এবং শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে নেয়। এক সপ্তাহ পর পুলিশ ঘোষণা দেয় যে হিরো মারা গেছে। যদিও পুলিশ তার সম্পূর্ণ বডি পায়নি, কিন্তু কয়েকটি টুকরো পেয়েছিল। এদিকে ইনোর বাসায় মেরি ছাড়া আর কেউ জানতো না তার শক্তির কথা। অন্যদিকে আমরা দেখতে পাই হিরো এখনো বেঁচে আছে। সে জাপান ছেড়ে চলে যাচ্ছে, তাই যাওয়ার আগে চকোর সাথে দেখা করতে এসেছে।
চকো তাকে জীবিত দেখে খুশি হয় এবং শেষবারের মতো একবার ভিডিও গেম খেলতে বলছিল, কিন্তু সে পেছন ফিরে তাকাতেই দেখে হিরো ইতিমধ্যেই চলে গিয়েছে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে জীবনে শক্তি বা ক্ষমতা অর্জন করলে সেটিকে সঠিক পথে ব্যবহার করতে হবে। ভুল পথে গেলে তা শুধু নিজের নয়, অন্যের জীবনে ধ্বংস ডেকে আনতে পারে। পরিবার, প্রিয়জন আর সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া আমাদের দায়িত্ব। মনে রাখবেন, প্রকৃত শক্তি হলো আত্মসংযম আর মানবতার পথে এগিয়ে চলা। আপনার জীবন হোক সঠিক আর ভালোবাসায় ভরপুর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।